গতকাল রাত 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি থামেনি। বাজে হচ্ছে সকাল 9:30। দেখতে পাচ্ছ হালকা জলও জমে গেছে। তো মোটামুটি কিন্তু ভালোই, গতকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গিন্নি এখানে গাড়িটা খুলছে। আজকে যাব, গাড়ির একটুখানি ইঞ্জিনে কাজ হবে। তো গাড়ির ইঞ্জিনের টাইমিং চেনটা যেটা আছে সেটা চেঞ্জ হবে। তো সকালবেলা এই হচ্ছে সুন্দর মনোরম পরিবেশ। হ্যালো, পড়ানো কমপ্লিট? এরম তো বোধহয় হবে, বোধহয় চলবে এখন। আর একদম সামনে কিন্তু সুন্দর মোচা, কলাও ছাড়ছে। তো হয়ে গেছে ছাড়া, আর বোধহয় ছাড়বে না, কারণ এইদিকে ফুলগুলো দেখতে পাচ্ছ পচে পচে গেছে অলরেডি। হ্যাঁ, আর কোনো আশা নেই ছাড়ার, বাট যেটুকু ছেড়েছে এটুকু নিয়েই খুশি হতে হবে। সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি এখনও, তো হালকা করে জল খাবার করেই বেরিয়ে যেতে হবে গাড়ির কাজ করাতে। তো আজকে সকালবেলার জল খাবার হবে খাঁটি গরুর দুধ দিয়ে মুড়ি। সকালবেলার জল খাবার হবে এটা আজকে। হাত দিয়ে কি দরকার, এখানে তো মাথা মাথা দিচ্ছিল। আর ওইদিকে হচ্ছে বেগুন আলু ভাজা হবে। ওটা দিয়ে মুড়ি খাবে তো নাকি? বেগুন আলু ভাজাটা যদি। তো গেলাম গাড়িটা সারাতে। তো মিস্ত্রি বাড়িতে নেই, মিস্ত্রি ঘুরতে গেছে। কালকে গিয়েছিল, কালকেও ডেট ছিল, বাট আজকে এখনও মিস্ত্রি আসেনি। তো আবার ফিরে যাচ্ছি। বললো যে বিকেলবেলাতে আসতে, বিকেলবেলাতে দেখা যাক। যদি বিকেলবেলাতে হয়ে যায় গাড়িটা, তাহলে কি হবে যে কলকাতাতে গিয়ে আমাকে আর মানে গাড়ি সারানোর আর ঝামেলাটা থাকবে না, আমি বিন্দাস কাজ করতে পারবো, বুঝলে? তো এখন কি হবে, এখন বেকার সময়টা সকালবেলা গেল। তো চললাম একটুখানি নদীর ধারের কাছাকাছি, মানে একদম নদীর ধারে না, একটু ডিস্টেন্সে। তো এখানে গিন্নি গেছে তোমার হচ্ছে, তো গিন্নি গেছে এদিকে জামা সেলাই করতে, একটা বৌদির বাড়িতে যায় জামা সেলাই করতে। তো অনেক আগে চলে গেছে। তো এবার আমি যাচ্ছি পেছন পেছন, যেহেতু এখন তো গাড়ি সারানো হলো না, ওবেলা যেতে বলেছে। তো আমি যাই, গিয়ে ওকে নিয়ে আসতে হবে। এখনো পৌঁছাওনি? হ্যাঁ, এখনো পৌঁছানি? হ্যাঁ, কি করছিল এতক্ষণ? ও গিন্নি, কি করছিলে কি এতক্ষণ? তো যেই বৌদির বাড়িতে এসেছি, তো এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর। একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তার আগে সবার আগে দেখাবো যে এখানকার এই বৌদির বাড়ির সবেদা গাছটা দেখো কত সুন্দর সবেদা হয়েছে। সুন্দর সুন্দর সবেদা দেখো, গাছ ভরে সবেদা। হ্যাঁ, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো পুরো গাছ ভরে সবেদা, গাছ ভরে। একদম হাত দেবো সবেদাতে হাত চলে যাবে। এ দেখো, দেখো কাছেই সবেদা, পুরো গাছে সবেদা। সুন্দর কিন্তু এখানে হরি মন্দির, সুন্দর তুলসী মঞ্চ বা হরি মন্দির, সুন্দর বেশ। আর কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে না, পুরো ওয়েদারটা পুরো কিন্তু একদম শান্ত এবং হচ্ছে ঠান্ডা আছে ওয়েদারটা। কাল রাত ধরো 2টো থেকে বৃষ্টি হচ্ছে, তো বেশ কিন্তু শান্ত ওয়েদার। আর একদম কি বলবো, ঠান্ডা। হ্যাঁ, গরম টরম কিচ্ছু নেই কিন্তু। আর এদিকটা হচ্ছে পুকুর, পুকুর পাড় এদিকটায়। তো সত্যি মনোমুগ্ধকর জায়গা। এই দিকটা নদী। সে আমরা ঘট তুলতে গেছিলাম মনসা পুজোর দিনকে, ঘটে জল আনতে গেছিলাম নদী থেকে। এই যে রাস্তাটা গেছে, ওই যে বাইকগুলো আছে, যে বাইকগুলো আছে, এই রাস্তা বরাবর সোজা চলে গেলে নদী, একটু গেলেই নদী। তো নদীর কাছাকাছি 2টো পুকুরের সিঁড়ি আছে স্নান করার জন্য। একটা এইটা, আর একটা ওইটা হচ্ছে যারা বয়স্ক মানুষ আর কি, সাইডে রেলিংটা ধরে সিঁড়ি দিয়ে পুকুরে নামতে পারবে। আর পুকুরের জল তো একদম গঙ্গা জলের মতনই সুন্দর। এদিকে হচ্ছে গাছে একটা মোচা আছে, একটা না 2টো আছে, পেঁপে আছে, মোচা আছে, অনেক কিছুই আছে। তো দেখাই তোমাদেরকে। কই দেখলাম এই যে এদিকে একটা আছে, একটা আছে ওই যে একটা আছে, ওখানটা একটা আছে। আর এদিকে হচ্ছে সুন্দর পেঁপেও আছে গাছের মধ্যে। তো এই হচ্ছে সুন্দর বাড়ি এনাদের, বেশ কিন্তু সুন্দর লাগছে। তো আমার এরকম মানে নিরিবিলি জায়গাগুলোই পছন্দ, যেখানে কোনো চেল্লামেল্লি নেই,
কোনো ঝুট ঝামেলা নেই, একেবারে শান্ত, শুধু পাখির ডাক। একটা জিনিস তোমরা একটুখানি নোটিস করলে বুঝতে পারবে যে এখানে বিভিন্ন পাখির ডাক এখানটাতে। হ্যাঁ, এখানে কিন্তু বৌদিদের পেয়ারা গাছও, তো দেখো এখানে সুন্দর পেয়ারা হয়েছে, বাট সবই কিন্তু ছোট ছোট। সরি, পেয়ারা বলছি, লেবু, দূর থেকে পেয়ারার মতো লাগছে। এদিকে পেঁপে গাছ বসানো আছে। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, আপেলের মতো লাউ, মানে যেরকম আপেল হয় আপেলের মতো পুরো ওই রকমই, পুরো ওই রকমই হুবহু আপেলের মতো দেখতে লাউ আমি দেখলাম। চালে একটা আছে, একটা মাচাতে আছে, তো বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। তো চলো ওটা দেখাই, আপেলের মতো লাউ সামনেটাতেই আছে। প্রথমে চালেরটা দেখাই, দেখো এই যে চালে হয়ে গেছে, লাউটা দেখো ভালো করে, বীজটা দেখো। এই একটা আছে, আর একটা ওই মাচাতে ঝুলছে, ওটাও কিন্তু আপেলের মতো। কি ভাল লাগলো না? মোটামুটি একটা নিরিবিলি পরিবেশ, শান্ত স্নিগ্ধ, কি বলবো, একদম শান্তিময় জায়গা না? তো ভুতুর এদিকে জলখাবার চলছে, জলখাবার বলতে কি এটা দ্বিতীয় ফেজ চলছে জলখাবারের আর কি। সকালবেলা খেয়েছে, মুড়ি খেয়েছে, এখন চাল খাচ্ছে। তো ওর জন্য গমের অর্ডার দেওয়া হয়েছে, আজকে গম চলে আসবে। তো এদিকে গিন্নি কেটে নিয়ে এসছে তরমুজ। নাও, এত কষ্ট করে কেটে নিয়ে এসছো, নাও নাও, রাগ করে না, তাকাও এদিকে, এদিকে মুখটা ঘোরো, রাগ করে না, নাও। আমি খাবো না। খাবো নি? তো চলো তাহলে আমিই খাই। ওকে মেলা থেকে আসার সময় সুন্দর এই তরমুজ কিনে আনা হয়েছে। এখানে কিন্তু তরমুজের দাম কম কলকাতার তুলনায়। কলকাতায় চলছে 50 টাকা, কোথাও কোথাও 60 টাকা। কালকে আমরা কত দিয়ে কিনেছি এটা? 30 টাকা। বেশ অনেকটা, মানে অর্ধেকের মতো কম। দারুণ কিন্তু মিষ্টি আছে, মিষ্টি আছে। তাহলে রান্না বান্না সব কমপ্লিট, চান দান হয়েছে। ওগো দুটো খেতে দাও, খিদে পেয়েছে খুব। তোমার শাশুড়ি মাকে বলো, আমাকে না না, লজ্জা করে আমার। চলো দুটো খেতে, বাড়ি আসা শাশুড়ি মা খেতে দেবে, আমি 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 কেউ না। চলো দুটো খেতে দাও। ঘরে ঘরে শুয়ে খাওয়া দিতে হবে, এখানে আমি কেউ না। কেউ না? ঠিক আছে, ঘুমাবো, কোনো কাজ করবো বলে জীবন শেষ। হ্যাঁ, কাস্তে কাস্তে জীবন শেষ। আরো কত দিন এ চলে এসছে, এ শুধু রান্না করে ঢুকে, রান্না শুধু রান্না, সব সময় দিকে রান্না করে ঢুকে যায়। রান্না কর, তার বল পছন্দ না। মাছি লাগে না পেয়েছি। তো বন্ধুরা ফাইনালি চলো খেতে বসলাম। আজকে কিন্তু দুপুরবেলাতে সুন্দর মেনু, ভাত, এদিকে হচ্ছে লেবু, ডিমের অমলেট, এদিকে লাল শাকের চচ্চড়ি না তরকারি, লাল শাক আর বিচা কলা তরকারি, এদিকে পটল আলুর তরকারি, আর সুন্দর ডাল। এই হচ্ছে আজকেকার দুপুরবেলার মেনু। তো চলো চট করে খাওয়া দাওয়া করি। সে দেখো আবার রান্না করে, ও শোঁকাটা খুব ভালো লাগে। সেদিনকে ধরে করে চান করাচ্ছে, ও আবার হাঁটুর কাছে এসে শুকছে, চাটছেও না কিন্তু শুকছে খালি। মাছি লাগে বলে যেন ঘরকে ফেলে এই দাঁতটা এখন কম দেখা যায়, দেখো। মুখে মাংস হলে ঠিক হয়ে যাবে। যখন গাই দই দেবো, বাঁধতে দেবো, আমার গোটা হাতকে ধরে মুখে পুড়িয়ে দিয়ে চাপা মারে। আবার আইসে, আবার ভারতে পাইছে।